শুভ সকাল বন্ধুরা, একটা চমৎকার জিনিস নিয়ে কথা বলতে যাচ্ছি আর কি। বিষয়টা হলো শন বা সন, যারা আমরা দেখি নাই অতি প্রাচীনকাল বা খুব বেশি না, এখন থেকে 50-60-100 বছরও আগেও গ্রামগঞ্জে যে মানে এখন যে টিন দিয়ে বাড়ি বানানো হয়, তখন টিন দিয়ে বাড়ি বানানো সবার সামর্থ্য ছিল না, বা তখন টিনও এত প্রচলন ছিল না। তখন এই সনের ঘর বা শনের ঘর হতো। এই যে এগুলি হলো সেই শন, এই দেখেন পড়ে পড়ে আছে, রাস্তার দুধারেই আছে। এই যে এগুলি শন, এগুলি কচি অবস্থায় তো গরুতে খায়, বড় হলে খায় না, কারণ এদের পাতা, যে দুই পাশের যে পাতা সেটা প্রচণ্ড ধার, আপনার যদি খুব জোরে যান কেটে যাবে। এটাকে আগে এই শনকে এরকম লম্বা অবস্থায় আরও লম্বা হয়, তারপরে তাকে কাটা হয়। কাটা হলে এই শন দিয়ে ঘর তৈরি করা হয়। মানে ঘর তৈরি করা হয় বলতে হলে ঘরের চালা তৈরি করা হয়। মানে কৃষকরা এটা করে থাকেন যারা অভিজ্ঞ। মাঝখানে বাঁশের চটাই লাগে, দিয়ে করা হয়। একসময় আমিও ছনের ঘরে থেকেছি, এবং স্বর্ণের ঘরে থাকার সবচেয়ে ভালো দিক হলো এটা একটা শন ফুল, দেখেন শন ফুল এরকম হয়। ভালো দিক হলো যে এটা গরমের সময় যত গরমই হোক ঘরের ভিতর ঠান্ডা মনে হয়, কারণ রৌদ্রের উত্তাপ সে করতে পারে। তো এটা শহরে জীবন মানুষকে যেগুলি ভুলিয়ে দিয়েছে একদম, যে তারা অনেক কিছুই জানে না, অনেক কিছুই তারা বুঝতে পারে না, বা এই সম্পর্কে তাদের ধারণা নেই। ঠিক তাদের জন্য যেগুলি হলো আসলে যে লম্বা লম্বা শন বা সন ঘাস, এখন যদিও সবাই ঘাস মনে করে, আসলে না, এগুলি আসলে বাড়ি নির্মাণের কাজে এখনও অনেক জায়গায় আছে। অনেক পার্কে দেখবেন যে ছোট ছোট রাউন্ড যেখানে চাটা খায়, এগুলি শন দিয়ে করা হয়, কারণ শনের এগুলি খুবই দেখতে সুন্দর হয়। এখন মানুষ এগুলিকে আর কি সৌন্দর্যের প্রতীক হিসাবে তৈরি করতে চাচ্ছে, বিলুপ্ত প্রায়। তবে গ্রামে গঞ্জে হয়তো কোথাও কোথাও স্বর্ণের ঘর আছে, তারা অতি দরিদ্র বা তারা এতে ভালোবাসে। যাক, স্বর্ণের পরিচিত করে আমার কাছে ভালো লাগলো, দেখে আমার অনেক ভালো লাগলো, যে মনে হলো যেন সেই প্রকৃতিতে ফিরে এসেছি।